হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য আবার একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্র যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তো কি হয়েছে মামলার মধ্যে বিস্তারিত জানার চেষ্টা করব। কেন এই অভিযোগ, কেন এই কলকাতা হাইকোর্টে মামলা উঠলো, এবার কি চাকরি থাকবে নাকি যাবে বিএসকেদের, এই যে চাকরি এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল চাকরি সেই মুহূর্তে হয়েছিল কখন না যখন রাজ্যে করোনার সময় বা সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে যখন করোনার সময় ঠিক সেই সময় এই যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তো মামলার কেন করা হয়েছে, কি তথ্য উঠে আসছে একদম ডিটেলস আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো চলুন বিষয়টি কী ঘটেছে একদম ডিটেলস আগে আলোচনা দেখাবো, তারপর ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব আলোচনার বিষয়। তো দেখুন, প্রথম যে বিষয়টা উঠে আসছে যে এবার বাংলা সহায়তা যে কেন্দ্র, সেই বাংলা সহায়তা কেন্দ্রের দুর্নীতির অভিযোগ তুলে যে প্রশ্ন উঠেছে তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, প্রথম বিষয়টা। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 5,500 শূন্য পদে নিয়োগের দুর্নীতির অভিযোগ, অর্থাৎ যে বিএসকেদের পদ সেখানে 5,500, সেই 5,500 যে নিয়োগ সেই নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং যার অভিযোগে মামলা করা হয়েছে। তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে সমস্ত চাকরি বাতিলের দাবিতে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত যারা দুর্নীতির ভিত্তিতে যারা চাকরি করছেন বা পেয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলা এবং এই মামলার ভিত্তিতে তাদের চাকরি যে বাতিল সে বাতিল করার জন্য মামলাটা হয়েছে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা অর্থাৎ ওয়েবেল নামক যে সংস্থা সেই ওয়েবেল নিয়মেই মানেনি বলে অভিযোগ করা হয়েছে এই মামলা দায়েরের মধ্য দিয়ে। অর্থাৎ বিএসকেদের যে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল সেখানে ওয়েবেল নামক একটা সংস্থা ছিল, সেই সংস্থার দায়িত্বে কিন্তু এই বিএসকেদের নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল এবং এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো যে নিয়মবিধি সেই কোনো নিয়মবিধি না মেনে নিয়োগ করা হয়েছিল বলে মামলাটা হয়েছে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত বিএসকেদের অর্থাৎ টাকার বিনিময়ে দুর্নীতি করে চাকরি হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে এই যে ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন বিএসকেদের মধ্যে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর কনসালটেন্ট নিয়োগের যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে আসছে। নেক্সট তারপরে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তারপর বলা হচ্ছে যে আবেদনপত্র জমা করেও ইন্টারভিউতে ডাকা না পাওয়ার অভিযোগ, অর্থাৎ অনেকেই দেখা গেছে কি যে বিএসকেদের যাদের যখন নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল তখন কিন্তু আবেদন প্রক্রিয়া চলছিল এবং এই আবেদন প্রক্রিয়াতে ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউতে কোনো কাউকে ডাকা হয়নি, অর্থাৎ যারা যোগ্য যারা পাওয়ার যে যোগ্য ছিল তাদেরকে না ডেকে দুর্নীতির ভিত্তিতে টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং নেক্সট যেটা বলা হচ্ছে যে প্রার্থীদের অন্ধকারে রেখে 2800 পদে নিয়োগ সম্পূর্ণ করার অভিযোগ, অর্থাৎ এমনও প্রার্থী রয়েছে যেখানে 2800 জনকে একদম অন্ধকারে রেখে অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো না করে রাতারাতি এসএমএসের ভিত্তিতে পয়সা লেনদেনের ভিত্তিতে তাদের নিয়োগ করা হয়েছে বলে এই অভিযোগ আসছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ যে বিষয়গুলো যেগুলো উঠে আসছে এবং যার ভিত্তিতে মামলা করা হয়েছে। এখন প্রশ্ন জাগছে যে বিএসকেদের কাজ কি, প্রথমত আপনারা জানেন যে ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বা যখন এর আগে রাজ্য সরকার ছিল তখন যে বিভিন্ন দুয়ারে সরকার ছিল সেখানে তারা যে কম্পিউটার ভিত্তিক যে কাজ সেগুলো তারা করে থাকতেন। তো এই সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর যে নিয়োগ হয়েছিল সেটা কিন্তু সম্ভবত 2021-22 সালে হয়তো হবে এবং সেই মুহূর্তে প্রায় 5,500 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে বলে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করেছিল এবং সেখানে বলা হয়েছিল সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক কাজ এটা। তো এই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যেটা হয়েছে বা এই কাজটা যেটা করা হয়েছে সেখানে যে বিষয়টি উঠে আসছে যে টাকার বিনিময় এবং যে লেনদেন হয়েছে সেখানে ওয়েবেল নামক যে একটা সংস্থা সেই ওয়েবেল নামক সংস্থা কিন্তু এই যে কাজটি করেছে বা দায়িত্বপ্রাপ্ত ছিল নিয়োগের ক্ষেত্রে এবং যেখান থেকে প্রশ্ন উঠছে যে এই ডাটা এন্ট্রি অপারেটর বা বিএসকেদের যাদের কাজ তাদেরকে কিন্তু টাকার বিনিময়ে করা হয়েছে, চাকরিটা দেওয়া হয়েছে এবং কোনো নিয়ম না মেনেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং সেখানে যে নিয়োগের দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু আভাস পাওয়া গেছে।
যার জন্য কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে। এই মামলা কিন্তু খুব দ্রুত আশা করছি নিষ্পত্তি ঘটবে, কারণ অনেক কিছু হয়তো ভিডিওর মধ্যে দিয়ে বলতে হচ্ছে। অনেক ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে বিভিন্ন জায়গাতে, আপনার এলাকাতেও থাকতে পারে, এমনও জায়গাতে রয়েছে যেখানে কোনো যোগ্যতার ভিত্তিতে না করে কোনো একটা সংস্থা বা কোনো একটা যে কিছু ব্যক্তির দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে হয়েছে এবং সেখানে ভুরি ভুরি দুর্নীতির কিন্তু অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ যারা যোগ্য, যারা পাওয়ার যোগ্যতা ছিল, যারা ফর্ম ফিল আপ করেছিল, যাদের নিয়োগ হওয়ার কথা ছিল, তাদেরকে নিয়োগ না করে অনেকেই যারা পয়সা দিয়েছে, যারা পয়সা দিতে পেরেছে, লাখ লাখ টাকা দিয়ে কিন্তু এদের নিয়োগ প্রক্রিয়াটা করা হয়েছে ওয়েবেল নামক সংস্থার দ্বারা, যার জন্য মামলাটা হয়েছে। টাকার বিনিময়ে যদি চাকরি হয়েছে তাহলে অবশ্যই সেটা নিয়ে মামলা যেহেতু দায়ের হয়েছে, অবশ্যই কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু এটা হবে। কারণ এই ধরনের অনেক কন্ট্রাকচুয়াল চাকরি যেগুলো হয় সেগুলো খুবই যে দুর্নীতিগ্রস্ত নয় এটা বলা মুশকিল, অনেক দুর্নীতির ভিত্তিতে হয়েছে। তাই এই সমস্ত কন্ট্রাকচুয়ালদের চাকরি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এখন সবথেকে যে বড় প্রশ্নটা না করলে নয়, যে আমি দুদিন আগে থেকে আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টদের চাকরির ব্যাপারে। তো এই ধরনের যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে সমস্ত কন্ট্রাকচুয়াল যে সমস্ত চাকরিগুলো হয়েছে সেক্ষেত্রে একটার পর একটা কিন্তু মামলা হবে। কারণ এই সমস্ত যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজগুলো যেগুলো করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে গত 15 বছরে অনেক হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো নিয়ম বিধি না মানা হয় তাহলে তাদের যে বেতন বা পার্মানেন্ট করার বদলে তাদের চাকরি যাওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকতে চলেছে। যেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত চাকরিগুলো হয়েছে বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল বেসিসে, তাদের কিন্তু চাকরি খোয়ানোর একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই মামলা শুরু হলো মানে এরপর একটার পর একটা কিন্তু মামলা চলবে। যেখানে পঞ্চায়েতে বিভিন্ন আরও যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়ে থাকে, বিআরপি থেকে শুরু করে আরও বিভিন্ন যে পোস্ট সেগুলোতে যে মামলা হয়েছে, বা বিভিন্ন দেখবেন গ্রামে গ্রামে যে জল নিকাশি ব্যবস্থার জন্য যে ট্যাঙ্কি করা হয়েছে সেখানেও বিভিন্ন যে নিয়োগ করা হয়েছে সেখানেও দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে বলে একটা আশঙ্কা। তো এই সমস্ত অভিযোগ নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছে মানে একটার পর একটা মামলা চলবে, এবং এই সমস্ত মামলার ক্ষেত্রে যদি রাজ্য সরকার সরব হয়ে ওঠে বর্তমান পরিস্থিতিতে তাহলে অনেকেরই চাকরি কিন্তু খোয়াতে পারেন, সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো এবার মামলাটার বিস্তারিত যে আপডেট, অবশ্যই কেস আপডেট এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড যে ওয়েবসাইটে সেখানে কিন্তু আসেনি বা এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। খুব দ্রুত এটা আপলোড হলে অবশ্যই আপনার সামনে শেয়ার করব মামলাটা কোন কোন আরও বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আপনার সামনে। তো তার জন্য বলবো আপনার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন। যারা চ্যানেলটিকে ভালোবেসেছেন এতদিন ধরে, যারা নিয়মিতভাবে দেখছেন, অবশ্যই আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন এই ভিডিওর মধ্য দিয়ে বা এই যে নিউজ আপডেটগুলো আপনার সামনে শেয়ার করছি। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও যে কোনো আপডেট আপনারা এই ধরনের আপডেটগুলো যথা সহকারে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, কেস আপডেট এলে অবশ্যই আপনার সামনে শেয়ার করবো যথাসময়ে। তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই বাকিদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।